Hello everyone. DSSB DSSB TGT 2025 সালে যে এক্সামটা হয়েছিল সেখানে ম্যাট্রিক স্পেস থেকে যে সব কোশ্চেনগুলো এসেছিল সেই সব কোশ্চেনগুলোর সলিউশন আজকের এই ক্লাসটাতে দেখব। এখানে দুটো ক্লাস হবে ম্যাট্রিক স্পেসের পিওয়াইকিউ এর সলিউশনের দুটো ক্লাস হবে। আজকে প্রথম ক্লাসটা দেখছি, পরে আর একটা ক্লাস দেখা হবে। এখানে টোটাল 60 থেকে 65 খানা কোশ্চিন আছে। প্রথম ক্লাসে প্রায় 30 থেকে 35 খানা কোশ্চিন আলোচনা করব, আর পরের ক্লাসে বাকিটা। তাহলে শুরু করি। প্রথম কোশ্চিন নাম্বার 1 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ফর মেট্রিক স্পেস 1 আর। আর এর উপর কোনটা, আর বলতে এখানে কি রিয়েল নাম্বার, আর এর উপর কোনটা ম্যাট্রিক স্পেস হবে এটা আমাকে চেক করতে বলেছে। আচ্ছা, ম্যাট্রিক স্পেসের ডেফিনেশনটা কি? লেট এক্স বি এ non-empty set, a ফাংশন ডি, একটা ফাংশন, ডিস্টেন্স ফাংশন এক্স ক্রস এক্স থেকে কোথায়, আর এর উপর, রিয়েল নাম্বারের উপর, is said to be a metric or distance function on x if d satisfies the following following properties. প্রপার্টিস গুলা কি? এক নম্বর প্রপার্টি হচ্ছে নন নেগেটিভিটি প্রপার্টি, ডি এক্স কমা ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স। দুই নম্বর কন্ডিশন হচ্ছে ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে নন নেগেটিভিটি কন্ডিশন। এটা হচ্ছে আইডেন্টিটি অর রিফ্লেক্সিভ কন্ডিশন। 3 নম্বর যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে সিমেট্রিক কন্ডিশন ইকুয়াল টু ডি ওয়াই এক্স ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। 4 নম্বর যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার প্রপার্টি, ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গুলার ইকুয়ালিটিটা কি? এক্স জেড লেস দ্যান ইকুয়াল টু ডি এক্স কমা ওয়াই প্লাস ডি ওয়াই কমা জেড ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু, সরি এখানে এটা ক্যাপিটাল এক্স এর এলিমেন্ট যে নন ইমপিডি সেটটা ছিল সেখানকার এলিমেন্ট। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার প্রপার্টি। এ হচ্ছে একটা ম্যাট্রিক স্পেস হবে কি হবে না চেক করার জন্য এই চারটা প্রপার্টি আমাকে টেস্ট করতে হবে যে হবে কি হবে না। এবার এখানে বলেছে এটা ম্যাট্রিক স্পেস হবে কি হবে না। এবার যদি আমি এখানে দেখি যে দুটো রিয়াল নাম্বারের যোগফল, এক্স ওয়াই কোথা থেকে বিলং করছে, আর এর উপর থেকে, রিয়াল নাম্বারের উপর, তার মানে কি মাইনাসও আছে। তাহলে এখানে এক্স ওয়াই একটা -1 একটা -2 নিলাম, তাহলে কত হয়ে যাবে -1 -2 ইকুয়াল টু -3। এটা কি হয়ে গেল? লেস দ্যান জিরো হয়ে গেল।
এই ফার্স্ট প্রপার্টিটা কি হয়ে যাচ্ছে, 1 নম্বর প্রপার্টিটা আমার এখানে ফেল করে যাচ্ছে, সেই জন্য এটা মেট্রিক স্পেস হবে না, এটা মেট্রিক স্পেস হবে না, ক্যান্সেল। 2 নম্বরটা, 2 নম্বরটাতে কি বলছে, ম্যাক্সিমাম। তাহলে যদি আমি এখানে 2 নম্বরটা জন্য জানি যে ম্যাক্সিমাম বলেছে, তাহলে যদি কি নেওয়া যায়, ডি -1, -2 ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ এক্স, এক্স এর ভ্যালু তো এখানে -1 আর -2, তাহলে এটার মধ্যে ম্যাক্সিমাম কে -1, এটাও কি চলে আসলো, নেগেটিভ চলে আসলো, নন নেগেটিভিটি কন্ডিশন, কিন্তু নন নেগেটিভ এত হচ্ছে না, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সেই জন্য এটাও ম্যাট্রিক হবে না। 3 নম্বরেরটাতে ম্যাট্রিক হবে, পরের এটা স্লাইডে, পরের স্লাইডে এটাকে প্রুভ করছি। 4 নম্বরেরটা ম্যাট্রিক কেন হবে না, 4 নম্বরেরটা ম্যাট্রিক হবে না, ডি 1, -1, তাহলে কত হচ্ছে 1 + 1 তার স্কোয়ার ইকুয়াল টু 2 এর স্কোয়ার 4। এই কন্ডিশনটা এই একটার জন্য, একটা এলিমেন্টের জন্য এটা স্যাটিসফাই করে যাচ্ছে, কিন্তু অন্য এলিমেন্ট, অন্য প্রপার্টিগুলো, যে আরো 3টা প্রপার্টি আছে ওইগুলোকে টেস্ট করতে হবে, ওগুলোর জন্য হচ্ছে কি হচ্ছে না। ওগুলোর জন্য যদি দেখতে যাই, তো এই ইয়ে প্রপার্টিটাও স্যাটিসফাই করে যাবে, 3 নম্বর প্রপার্টিটাও স্যাটিসফাই করে যাবে। 2 নম্বর প্রপার্টিটা, 2 নম্বর প্রপার্টিটা কি স্যাটিসফাই করবে? 2 নম্বর প্রপার্টিটা যদি চেক করি, তাহলে কি করে চেক করব, ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0, তার মানে কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তার মানে কি এক্স ইকুয়াল টু ওয়াই। 2 নম্বর প্রপার্টিটাও স্যাটিসফাই করছে, 1 নম্বর প্রপার্টিটাও স্যাটিসফাই করবে, যে কোনো স্কোয়ার, যে কোনো নম্বরের স্কোয়ার কি হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, এটাও স্যাটিসফাই করবে, 1 নম্বর প্রপার্টিও স্যাটিসফাই করছে। আচ্ছা, 3 নম্বর প্রপার্টিটা স্যাটিসফাই করছি। 3 নম্বর প্রপার্টি, 3 নম্বর প্রপার্টি ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু কি হবে, এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু, এটাকে তো আমরা এরকমও লিখতে পারি স্কোয়ার, তাহলে এটা কি হয়ে গেল, ডি ওয়াই কমা এক্স, এটাও স্যাটিসফাই করছে। আচ্ছা, 4 নম্বর প্রপার্টি, 4 নম্বর প্রপার্টি কি আছে, এক্স কমা জেড, তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স মাইনাস জেড তার স্কোয়ার। তারপরে এটাকে আর ভেঙে লেখা যাবে না, এটা ইকুয়াল টু কি আসতে হবে, লেস দেন ইকুয়াল টু ডি এক্স কমা ওয়াই প্লাস ডি ওয়াই কমা জেড, কিন্তু এটাকে আমরা এরকম করে লিখতে পারবো না, এটা এটা হতে গেলে কি হতে হতো, লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস জেড তার স্কোয়ার, তার মানে কি হতে হতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y z প্লাস জেড স্কোয়ার, এটা হতে হতো। এই টার্মগুলো তো আমরা এখান থেকে পাচ্ছি না, এই প্রপার্টিটা এখানে ফেল করছে, তো এখানে ফেল করছে, তো এখানে নাম্বার দিয়ে যদি যাচাই করতে যাই, তাহলে ডি ডি 1,2 ইকুয়াল টু কত হচ্ছে, 1 মাইনাস 2 তার স্কোয়ার ইকুয়াল টু 1, ডি 2,4, আচ্ছা এখানে এটা 5 নিয়ে নিচ্ছি, 5, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার এখানে 5, তাহলে 160, তারপরে ডি, এটা হচ্ছে এক্স, এটা জেড, এবার এক্স এর ভ্যালু রাখলাম, ওয়াই এর ভ্যালু এখানে 3 করছি, তাহলে এখানে কত হচ্ছে 1 মাইনাস 3 তার স্কোয়ার ইকুয়াল টু 4, ডি 3,5, তাহলে কত হচ্ছে 3 মাইনাস 5 তার স্কোয়ার করলে 4, তাহলে দেখতে পাচ্ছি যে 16 লেস দ্যান ইকুয়াল টু 4 প্লাস 4 হওয়া উচিত ছিল আমার, কিন্তু এটা হচ্ছে না, কারণ কি ডি এক্স জেড লেস দ্যান ইকুয়াল টু
ডি এক্স ওয়াই প্লাস ডি ওয়াই জেড। এটা হওয়া দরকার ছিল। ডি এক্স জেড এর ভ্যালু কত? 16 লেস দ্যান 4 + 4। এই প্রপার্টিটা এটা লাইনটা কি ঠিক? এটা লাইনটা ঠিক না, তার মানে কি এই প্রপার্টিটা আমার এখানে স্যাটিসফাই করছে না, সেই জন্য এটা ভুল। তাহলে এই অ্যান্সারটাও ভুল আছে। তার মানে এটা বাই দা অপশন টেস্ট এই অ্যান্সারটা ঠিক হবে। এবার এটাকে যাচাই করি যে 3 নম্বর এটা কেন ঠিক। আচ্ছা, 3 নম্বর এটা কেন ঠিক এটা যাচাই করছি। 3 নম্বর 3 নম্বর এটাতে কি দেওয়া ছিল? এক্স মাইনাস ওয়াই মডিউলাস। তাহলে ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু মডিউলাস অফ এক্স ওয়াই, এর মডিউলাস অফ এক্স ওয়াই দেওয়া আছে। তাহলে তো কি এটা 1 নম্বর প্রপার্টি স্যাটিসফাই করে যাবে যে ডি এক্স কমা ওয়াই কি হচ্ছে? ইকুয়াল টু মডিউলাস অফ এক্স ওয়াই। এটা তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। 2 নম্বর প্রপার্টি কি হচ্ছে? ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0, দেন মডিউলাস অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। মডিউলাস যদি তুলে দিই তাহলে কি হয়ে যাবে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে কি এক্স ইকুয়াল টু ওয়াই, এটাও স্যাটিসফাই করছে। 1 নম্বর প্রপার্টি স্যাটিসফাই, 2 নম্বর প্রপার্টি স্যাটিসফাই। 3 নম্বর প্রপার্টি কি ছিল? সিমেট্রিক প্রপার্টি। ইকুয়াল টু কত? এক্স সরি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স লিখা যায়। তাহলে এখান থেকে কি লিখতে পারছি? ওয়াই মাইনাস এক্স। 3 নম্বর প্রপার্টিও কি হচ্ছে? স্যাটিসফাই হচ্ছে। এবার 4 নম্বর প্রপার্টি। 4 নম্বর প্রপার্টি ডি এক্স কমা জেড ইকুয়াল টু তাহলে কি? এক্স মাইনাস জেড। এটাকে আমরা এরকম লিখতে পারি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, এটা লেখা যায়। এবার এখান থেকে একটা ইনইকুয়ালিটি জানা আছে আমাদের, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে এখান থেকে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল ডি এক্স কমা ওয়াই প্লাস ডি ওয়াই কমা জেড। তাহলে 4 নম্বর প্রপার্টিটাও স্যাটিসফাই। দেন কি লিখতে পারি? হ্যান্স এক্স মাইনাস এক্স কমা ওয়াই ইকুয়াল টু মডুলাস এক্স মাইনাস ওয়াই ইজ মেট্রিক 1R। আর এর উপর কেন? এটা সি এর উপরও ম্যাট্রিক হবে, এটা যে কোনো সেটের উপরে ম্যাট্রিক। আচ্ছা, নেক্সট এবার এখানে দেখে নিলাম, ডেফিনেশনটা দেখেছি, ডেফিনেশন দেখলাম, তারপরে কোশ্চিনটা দেখলাম ডিটেলসে। এবার এরকম কোশ্চিন তো পরীক্ষাতে একটা একটা করে যাচাই করা যাবে না, সেই জন্য আমরা কি করব যে কোনগুলো ম্যাট্রিক হচ্ছে কোনগুলো ম্যাট্রিক হচ্ছে না তার একটা লিস্ট তৈরি করে মনে রাখবো। আচ্ছা, দেখি যেগুলো ম্যাট্রিক হচ্ছে একদিক থেকে লিখি। 1 নম্বর এক্স ইকুয়াল টু আর, রিয়াল রিয়াল নাম্বার, অ্যান্ড ম্যাট্রিকটা হচ্ছে এক্স কমা ওয়াই, যেটা আমরা ফার্স্টে পেয়েছি এক্স মাইনাস ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স। এটা একটা ম্যাট্রিক, ম্যাট্রিক লিস্ট। 2 নম্বর ম্যাট্রিক এক্স ইকুয়াল টু আর স্কোয়ার, ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার। এটা একটা ম্যাট্রিক, এটাও ম্যাট্রিক, এটাও ম্যাট্রিক। 3 নম্বর এক্স আর এন, আর টাপলের উপর, এটা আর ডাবল কোঅর্ডিনেটের উপর, এটা এন কোঅর্ডিনেটের উপর। তাহলে এটা কি হবে? এক্স কমা ওয়াই ইকুয়াল টু, এটা অন্য ম্যাট্রিক। আচ্ছা, এখানে আর টু দিয়ে আর একটা লেখা যাবে, আর টু দিয়ে আর একটা লিখছি, এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স টু মাইনাস ওয়াই টু ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। 4 নম্বর ম্যাট্রিক কি? 4 নম্বর ম্যাট্রিক হচ্ছে আর এন এর উপর লিখছি। তাহলে এই ম্যাট্রিকটা হচ্ছে ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস ওয়াই টু তার স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স এন মাইনাস ওয়াই এন তার স্কোয়ার। এটা একটা ম্যাট্রিক। আর একটা ম্যাট্রিক হচ্ছে আর এন এর উপর ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু
x1 minus y1 plus x2 minus y2 plus dot 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 plus xn minus yn। এটা একটা ম্যাট্রিক। আর একটা ম্যাট্রিক লেখা যায় x ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে dx y ইকুয়াল টু সুপ্রিমাম অফ x1 minus y1 কমা x2 minus y2। এটা একটা ম্যাট্রিক। এই ম্যাট্রিকটাকে বলা হয় সুপ্রিমাম ম্যাট্রিক। সুপ্রিমাম ম্যাট্রিক এটাকে বলা হয় রেক্টাঙ্গুলার ম্যাট্রিক। এটাকেও রেক্টাঙ্গুলার ম্যাট্রিক বলা হয়। ম্যাট্রিক। নেক্সট 7 নম্বর। 7 নম্বর হচ্ছে x ইকুয়াল টু r টু দি পাওয়ার n dx y ইকুয়াল টু সুপ্রিমাম অফ, এটা n টাপলের উপর, তাহলে এটাকে কি লিখতে পারি x i মাইনাস y i এরকম লিখতে পারি। আর i গুলো কোথা থেকে কোথায় ভ্যারি করবে, 1 থেকে n পর্যন্ত ভ্যারি করবে। এটাও একটা ম্যাট্রিক। এটা হচ্ছে সুপ্রিমাম ম্যাট্রিক। সুপ্রিমাম ম্যাট্রিক অন আর এন। এটা হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে আর এন, এটা হচ্ছে আর স্কোয়ার। 8 নম্বর এক্স ইকুয়াল টু কমপ্লেক্স প্লেনের উপর। কমপ্লেক্স প্লেনের উপরে কি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই এরকম নম্বর থাকবে এখানে। তাহলে মডিউলাস জেড ইকুয়াল টু কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমার জানা। এবার ম্যাট্রিকটা হচ্ছে ডি এক্স কমা, সরি এখানে এক্স কমা ওয়াই হবে না, এখানে জেড, জেড ওয়ান কমা জেড টু। এই ম্যাট্রিকটা হচ্ছে মডিউলাস অফ জেড ওয়ান মাইনাস জেড টু, যেটা প্রথম কোশ্চেন সলভ করার সময় বলেছিলাম। ম্যাট্রিক ওয়ান এক্স, এক্স বলতে এখানে সি। এটাকে এবার এন টাপলের উপর লেখা যাবে। 9 নম্বর 8 নম্বরটাকে এন টাপলের উপর লেখা যাবে সি এন। তাহলে ডি জেড ওয়ান কমা জেড টু, এটা কি হয়ে যাবে তাহলে রুট ওভার জেড ওয়ান, সরি এখানে জেড ওয়ান হবে না, এখানে আর টাপলের উপরে নিচ্ছি ওই ম্যাট্রিকটাকে নিচ্ছি এক্স ওয়াই। এক্স ওয়াই, এক্স ওয়াই গুলা কিরকম, এটা পরের পাতাতে চলে যাচ্ছি। এখানে পরের স্লাইড এটা লিখছি। 9 নম্বর এক্স ইকুয়াল টু সি এন, লেট এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন। ওয়াই ইকুয়াল টু কি ওয়াই ওয়ান ওয়াই টু ডট 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 ওয়াই এন। এটা তাহলে ডিফাইন করছি ডি ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস ওয়াই টু তার স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স এন মাইনাস ওয়াই এন তার স্কোয়ার। এটা একটা ম্যাট্রিক। ম্যাট্রিক ওয়ান সি এন। তারপর একটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক 10 নম্বর, ডিসক্রিট। ডিসক্রিট ম্যাট্রিক, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক। এক্স বি এ নন এমপ্টি সেট, এক্স নট ইকাল টু ফাই, নন এমপ্টি সেট। আর ম্যাট্রিকটা কিরকম, ম্যাট্রিকটা হচ্ছে ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 আলফা, এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স নট ইকাল টু ওয়াই, where alpha be any positive real number.
পজিটিভ রিয়েল নাম্বার, মাইন্ড ইট, ইট ইজ পজিটিভ, নট রিয়েল নাম্বার। এটা একটা ম্যাট্রিক। এটার একটা স্পেশাল কেসের ম্যাট্রিক লেখা যায়, ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 অন এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স নট ইকুয়াল টু ওয়াই। এটা স্পেশাল কেস, স্পেশাল কেস ফর আলফা ইকুয়াল টু 1। এটা একটা ম্যাট্রিক। তারপরে ম্যাট্রিক 11 নম্বর, ডি এক্স হচ্ছে এখানে আর, আর এর উপর ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু মিনিমাম অফ এক্স কমা ওয়াই। এটা ম্যাট্রিক নয়। 12 নম্বর, এক্স ইকুয়াল টু আর, ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2y প্লাস 2y মাইনাস এক্স। এটাও ম্যাট্রিক নয়। 13 নম্বর, ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার। এটাও ম্যাট্রিক নয়। এটাও এক্স ইকুয়াল টু আর এর উপর। 14 নম্বর, এক্স ইকুয়াল টু আর, ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা ম্যাট্রিক, এটা ম্যাট্রিক নয়। এরকম ভাবে অনেক বড় একটা লিস্ট তৈরি করা যাবে। যাই হোক, পরে পরে দেখছি আর কি অ্যাড করা যায়। নেক্সট কোশ্চেনের দিকে যাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ম্যাপিং ইজ ম্যাট্রিক। কোনটা ম্যাট্রিক হবে এটা আমাকে দেখতে বলছে 1 আর, আর এর উপর। তো এখানে দেখলাম যে এটা কত নম্বর, 13 নম্বর। 13 নম্বর কি, এটা ম্যাট্রিক নয়। আর নেক্সট হচ্ছে 14 নম্বর যে এক্সাম্পলটা লিখেছিলাম সেটা বেসিসে এটাকে আমরা ম্যাট্রিক বলতে পারি। এবার যদি আমাদের মনে থাকে যে এটা একটা ম্যাট্রিক হয়, তাহলে এখানে আমরা শর্ট করে এটাকে অ্যান্সার করতে পারবো, এটা ম্যাট্রিক। এবার বাকি দুটো ম্যাট্রিক নয় কেন, এটা ম্যাট্রিক নয় কেন, এটা ম্যাট্রিক নয় কেন? তাহলে এক্স এটার ক্ষেত্রে, দুটার ক্ষেত্রেই, দুটার ক্ষেত্রেই যদি এক্স কে আমরা কিনি 0 আর ওয়াই কে আমরা নিই কি পাই, তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাব, তাহলে কি পেয়ে যাচ্ছি দুটার ক্ষেত্রেই ডি এক্স ওয়াই ইকুয়াল টু, এখানে যখন বসিয়ে দেবো এটাতেও এটাতেও, দুটাতে আমরা কি পেয়ে যাবো মডুলাস সাইন, একটাতে পেয়ে যাবো পাই কিউব, একটাতে পেয়ে যাবো পাই কিউব, একটাতে পেয়ে যাবো পাই স্কোয়ার, পাই কিউব, আর একটাতে পেয়ে যাবো সাইন পাই স্কোয়ার। এবার এটার ভ্যালু কি আসবে, 0 আসবে। এটার ভ্যালু কি আসবে, 0 আসবে। পাই কিউব পাই স্কোয়ার মানে কি, পাই স্কোয়ার মানে হচ্ছে পাই ইন্টু পাই, তাহলে সামথিং ইন্টু পাই, তাহলে এটা কি হয়ে যায়, এন পাই ইকুয়াল টু হচ্ছে আমার 0, সাইন এন পাই ইকুয়াল টু 0। তাহলে এন কি, এন এন হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে পাই ইন্টু পাই ইকুয়াল টু কত, 0। এটাও 0, তাহলে এটাও 0, এটাও 0 পেয়ে যাচ্ছি। তাহলে দ্বিতীয় প্রপার্টিটা আমার ফেল করে যাচ্ছে, 0 হচ্ছে কিন্তু এখানে 0 ইকুয়াল টু পাই নয়, 0 ইকুয়াল টু পাই নয়, সেই জন্য এটাও ফলস, এটাও ফলস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে 3, বলছে হুইচ অফ দ্য ফলোইং নট এ ম্যাট্রিক ওয়ান আর স্কোয়ার। আর স্কোয়ারের উপর কোনটা ম্যাট্রিক নয়, এক্স ওয়ান, এটা একটা এক্স আর এটা ওয়াই, তাহলে এটা তো ডিসক্রিট ম্যাট্রিক দেখতেই পাচ্ছি, ডিসক্রিট ম্যাট্রিক। আচ্ছা এটাও এটাও ম্যাট্রিক, আর টু আর থেকে যাচ্ছে, এটা এটা একটা ম্যাট্রিক, এটা একটা ম্যাট্রিক। প্রপার্টি আছে ডি এক্স কমা ওয়াই ম্যাট্রিক, দেন ডি স্টার
এক্স কমা ওয়াই ইকুয়াল টু কে ইন্টু ডি এক্স কমা ওয়াই মেট্রিক ফর কে হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার। 2 নম্বর প্রপার্টি ডি ওয়ান এক্স কমা ওয়াই মেট্রিক ডি টু এক্স কমা ওয়াই মেট্রিক। দেন কি লিখতে পারি, দেন ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু ডি ওয়ান এক্স ওয়াই প্লাস ডি টু এক্স ওয়াই। এটাও একটা মেট্রিক। এখান থেকে আরেকটা লেখা যায় দুটাকে কম্বিনেশন করে, ডি এক্স ওয়াই ইকুয়াল টু কে ওয়ান ডি ওয়ান এক্স ওয়াই প্লাস কে টু ডি টু এক্স ওয়াই কে ওয়ান কমা কে টু রিয়েল নাম্বার। দুটাকে কম্বিনেশনে এটা লেখা যায়। সেই বেসিস এটাকে কি বলতে পারি, মেট্রিক বলতে পারি। এটা একটা মেট্রিক, এটা একটা মেট্রিক, তাদের যোগফল মেট্রিক। এটাও একটা মেট্রিক, এটাও একটা মেট্রিক, ওদের যোগফলও মেট্রিক। এখান থেকেও বলা যায় এটা একটা মেট্রিক। কিন্তু এটা একটা মেট্রিক নয়, এটা একটা মেট্রিক নয়। কি করে এটা মেট্রিক নয়? যদি আমরা এখানে এটা একটা মেট্রিক নয়, তাহলে এটা একটা মেট্রিক নয়, তাহলে এটা কি হয়ে গেল, একটা অ্যান্সার। তাহলে এটা একটা মেট্রিক নয়। এগুলো মনে রাখতে হবে যে কোনটা ম্যাট্রিক হচ্ছে কোনটা ম্যাট্রিক হচ্ছে না, তাহলে এক্সাম রুমে কি হবে, অ্যান্সারটা ডাইরেক্ট করতে পারা যাবে। নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মেট্রিক, নট এ মেট্রিক অন আর, আর এর উপর কোনটা মেট্রিক নয়? তাহলে কি জানি, এটা একটা আমাদের প্রপার্টি, ডি যদি মেট্রিক হয় তাহলে, ডি যদি মেট্রিক হয় তাহলে ডি ওয়ান ইকুয়াল টু ডি বাই ওয়ান প্লাস ডি মেট্রিক। এটা এটা যদি মেট্রিক হয়, এটা যদি মেট্রিক হয় তাহলে এটা মেট্রিক হয়, তাহলে এটা তো মেট্রিক, এটা মেট্রিক, প্রপার্টি স্যাটিসফাই। এটা এটা আমরা দেখলাম 2 নম্বর এক্সাম্পলে। এই 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 যে 2 নম্বর এক্সাম্পলে এখানে দেখেছি, 2 নম্বর এক্সাম্পলে দেখেছি যে এটা একটা মেট্রিক, এটা একটা মেট্রিক, তাহলে এটাও একটা মেট্রিক। আচ্ছা, এবার এটা একটা মেট্রিক কি মেট্রিক নয়? এটাও একটা মেট্রিক, এটা মেট্রিক নয়। আচ্ছা, এই দুটাকে যদি চেক করতে যাই তো এটা মেট্রিক নয় কি করে বলতে পারবো, এটা মেট্রিক নয় বলতে পারবো, ডি কোন প্রপার্টিটা ফেল করবে, এখানে যদি 1 2 নিই, ম্যাক্সিমাম বলছে, তা মাইনাস তো আসবে না, ম্যাক্সিমাম হাই 0 হবে। 1 নম্বর প্রপার্টি স্যাটিসফাই করে যাবে। 2 নম্বর প্রপার্টিটা যদি দেখতে যাই তাহলে এটা ইকুয়াল টু 0, দ্যাট মিনস ম্যাক্সিমাম অফ এক্স মাইনাস ওয়াই কমা 0 ইকুয়াল টু 0। তার মানে কি ম্যাক্সিমাম অফ এটা, তাহলে এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে এক্স মাইনাস ওয়াই এই প্রপার্টিটাও স্যাটিসফাই করে যাচ্ছে। সিমেট্রিক প্রপার্টি, সিমেট্রিক প্রপার্টিটাও স্যাটিসফাই করে যাবে, ট্রায়াঙ্গুলার প্রপার্টিটা এখানে স্যাটিসফাই করবে না, সেই জন্য এটা ম্যাট্রিক নয়, এটা ট্রায়াঙ্গুলার প্রপার্টিটা ফেল করবে, আর এটা একটা ম্যাট্রিক। নেক্সট কোশ্চিন, 5 নম্বর কোশ্চিন, আর এটাই হচ্ছে আজকের লাস্ট কোশ্চিন সলভ করব। আরবিটারি ইন্টারসেকশন অফ ওপেন সেট অন টোপোলজিক্যাল স্পেস কি হবে মেথড। আচ্ছা, এখানে নোট, নোট সুন্দর করে নোট, এটা ওপেন সেটের ক্ষেত্রে, ওপেন ইউনিয়ন, ইউনিয়নটা কিরকম, আরবিটারি ইউনিয়ন। ওপেন আরবিটারি ইউনিয়ন হচ্ছে ওপেন সেট। ওপেন ফাইনাইট ইন্টারসেকশন, ইন্টারসেকশন হচ্ছে ওপেন। ক্লোজের ক্ষেত্রে, ক্লোজ
ফাইনাইট ইউনিয়ন ক্লোজড। ক্লোজের ক্ষেত্রে আরবিটারি ইন্টারসেকশন হচ্ছে ক্লোজড। এই চারটা দিয়ে এক্সামে কোশ্চিন আছে যে এটা কোন স্টেটমেন্টটা ঠিক। এবার এখানে কি বলছে, আরবিটারি ইন্টারসেকশন, দ্যাট মিনস আরবিটারি ইন্টারসেকশন হচ্ছে ওপেন সেটের ক্ষেত্রে। তাহলে ওপেন সেটের ক্ষেত্রে এখানে যদি কোনোটা না থাকে তাহলে মে বি দুটাই হতে পারে, এটার জন্য ফিক্সড, বাকিটার জন্য ফিক্সড নয়। আরবিটারি ইন্টারসেকশন অফ ওপেন সেট ইজ মে বি ওপেন আর মে বি ক্লোজ, দুটাই হতে পারে। এবার যদি এখানে বলতো আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট, তাহলে আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট অলওয়েজ ক্লোজড। তাহলে এই ক্লাসটা এখানেই শেষ করছি।